হাসতে থাকা মৃতদেহ, দ্য লাফিং কর্পস। পর্ব 1। রাতের শিফটে অদ্ভুত শব্দ। রাত তখন প্রায় 2টো। কলকাতার সরকারি মর্গের ভিতরে কেবলই এক ধরনের নিস্তব্ধতা। উজ্জ্বল টিউব লাইটের নিচে মৃতদেহগুলো সারিবদ্ধভাবে পড়ে আছে। রামলাল, এক অভিজ্ঞ মর্গ কর্মচারী, আজ একাই রাতের শিফটে ছিল। টিক টিক টিক। দেওয়ালের ঘড়ির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎই সেই নিস্তব্ধতা ভেঙে এল এক অদ্ভুত আওয়াজ। হা 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 হা, হা 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 হা। রামলাল হঠাৎ চমকে উঠল। কোথা থেকে হাসির আওয়াজ এল? চারদিকে তাকিয়ে সে বুঝতে পারল শব্দটা আসছে এক মৃতদেহের দিক থেকে। একজন মৃত ব্যক্তি কিভাবে হাসতে পারে? সে ধীরে ধীরে এগিয়ে গেল মৃতদেহটির কাছে। এটি ছিল এক যুবকের শরীর, যাকে গতকাল রাতে একটি দুর্ঘটনার পর মৃত ঘোষণা করা হয়েছিল। রামলাল কাঁপা কাঁপা হাতে মৃতদেহটির চাদর সরিয়ে দেখল। মুখটা ছিল বিকৃত, আর ঠোঁটের কোণাগুলো উপরে উঠে গিয়েছিল, যেন কেউ জোর করে তার মুখে হাসি বসিয়ে দিয়েছে। কিন্তু তখনই হা 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 হা, হা 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 হা। তুমি কি আমাকে হাসতে শুনতে পারছ? রামলাল চিৎকার করে উঠে পেছনে সরে গেল। ঠান্ডা ঘামের মধ্যে তার দৃষ্টি ঝাপসা হয়ে এল, আর কিছু বুঝতে পারার আগেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।